দেখতে দেখতে তো প্রায় 6 মাস চলে গেল, কিন্তু 2025 সালের শুরুতে তুমি যে লক্ষ্যগুলো ঠিক করেছিলে, একটু চোখ বন্ধ করে সত্যি ভাবো তো তার প্রতি তুমি কতটুকুই আগিয়েছো, নাকি খালি টাইম নষ্ট করছো রিলস স্ক্রল করতে করতে, মোবাইল টিপতে টিপতে? যদি তোমার উত্তরটা হ্যাঁ হয়ে থাকে তাহলে এই ভিডিওটা তোমার জন্য। সম্পূর্ণ ভিডিও দেখো, কারণ এই ভিডিওতে একটা মিড ইয়ার রিসেট পদ্ধতি আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এই পদ্ধতির মধ্যে তোমার 6 মাসের তুলনায় এই 6 মাসে তোমার জীবনটা একটু অন্যরকম হতে পারে। বেশিরভাগ মানুষই জানুয়ারিতে শুরু করে, কিন্তু ফেব্রুয়ারিতে এসে সব মোটিভেশন শেষ হয়ে যায়। কিন্তু এবার প্রশ্ন হলো, এখন কি করবে? এখন কি করার আছে? আগের যে 6 মাস চলে গেছে সেই 6 মাস তো আর ফিরিয়ে আনা সম্ভব নয়, কিন্তু এই 6 মাসে কি করা যায় সেটা বলে দিতে পারি। চলো শুরু করা যাক। নিজের ভুলগুলি একটা কিছুতে লিখে পয়েন্টিং করো যে এতদিন কোথায় সময় নষ্ট করছিলে রিলস স্ক্রল করতে করতে, না মানুষের ফালতু বকবাস দেখতে দেখতে, মানুষ কীভাবে কী গাড়ি কিনছে, কেমনভাবে জীবন কাটাচ্ছে সেগুলো দেখতে দেখতে। এগুলো একটাতে নোট ডাউন করো আর নিজের কাছে প্রতিজ্ঞা করো এগুলো আর করব না। একটা ছোট্ট গোল ঠিক করো, ছোট্ট গোল, কারণ এক সপ্তাহে সব কিছু করতে গেলে কোনোটাই হয় না। তাই 30 দিনের জন্য একটা নির্দিষ্ট লক্ষ্য সেট করো যে 30 দিনে আমি একটা মিশন দিচ্ছি নিজেকে, আর 30 দিন পরে সেটা মিশনটা পূরণ হওয়ার পরে আরেকটা নতুন মিশন দিব নিজেকে। যেরকম বলা যেতে পারে 30 দিন কন্টিনিউ পুশ আপ মারবো। সেটা তোমার মুড খারাপ থাক, জ্বর থাক, সর্দি থাক, যাই শরীর খারাপ থাক, তোমার 20টা পুশ আপ মারতেই লাগবে, ডেইলি 20টা পুশ আপ মারতেই লাগবে। এরকম ডিসিপ্লিন তৈরি করো নিজের জন্য। একটা রুটিন তৈরি করো, কারণ জন্মের পর থেকে কারো কোনো ট্যালেন্ট নিয়ে জন্মায় না, সেটা ডিসিপ্লিনের মাধ্যমে করতে করতে সেটা ট্যালেন্টেড হয়ে যায়। তাই নিজের ডিসিপ্লিন, কোনো ট্যালেন্টের দরকার নাই, শুধু দরকার ডিসিপ্লিন। একটা তোমার নেশা থাকতে লাগবে, অ্যাডিকশন থাকতে লাগবে যে এই জিনিসটা আমি করবো তো করবোই, আমার রোজ করতে লাগবে 2 ঘন্টা বা 20 মিনিট, আমার করতেই লাগবে। এটা একটা ডিসিপ্লিন রাখতে লাগবে নিজের মধ্যে। নিজেকে ছোট করা বন্ধ করো। আমরা সবাই নিজেকে ছোট করতে থাকি, আমার দ্বারা হবে না, আমরা পারবো না, কিন্তু তুমি পারবে। সেই জন্যই তোমার সেলফ মোটিভেশন আছে, ওর জন্য তুমি এই ভিডিওটা দেখতেছো। তোমার ইচ্ছা শক্তি আছে, মানুষের ইচ্ছা শক্তিও থাকে না। মানুষ ঠিকই করে না, 90% ছেলেমেয়ে, প্রায় 90% ছেলেমেয়ে ঠিকই করে না যে তাদের কি করতে লাগবে জীবনে। তাদের কোনো লক্ষ্য নেই। তোমার তো লক্ষ্য আছে, সেই লক্ষ্যের প্রতি তুমি যদি খাটো, 1%ও খাটো ডেলি, তাও তুমি তাদের থেকে 99% এগিয়েই থাকবে। স্টেপ 5, সোশ্যাল মিডিয়ার সাথে নিজেকে তুলনা করা বন্ধ করো। কারণ সোশ্যাল মিডিয়াতে কে কী দেখাচ্ছে 90% ফেক হয়। যার ভালো বডি থাকে বা যার ভালো টাকা থাকে, বেশিরভাগ যে ভালো বডি দেখায় বেশিরভাগ ফিনান্স করা বডি। আর যারা ব্লগার বা গাড়ি কেনে, নতুন গাড়ি বেচে, এরা কি করে, এরা যে কোনো রেন্টে গাড়ি নিয়ে দেখায় আমি গাড়ি কিনছি। তাই সোশ্যাল মিডিয়ার লোকেদের সাথে তুলনা করা বন্ধ করো। আর নিজেকে তুমি যদি তুলনা করতেই চাও তাহলে তোমার এলাকায়, তোমার চারপাশে যত তোমার বয়সের ছেলেমেয়ে আছে তাদের সাথে তুলনা করো। তাদের থেকে তুমি জানি তুমি তাদের থেকে অনেকটা এগিয়েই থাকবে, কারণ বেশিরভাগ মানুষই তাদের নিজের লক্ষ্যের দিকে ঠিক থাকে না। তাই নিজের গল্প নিজে তৈরি করো, যাতে তোমাকে দেখে একদিন মানুষ ইনফ্লুয়েন্স হতে পারে। মানুষেরটা দেখে লাভ নেই, ওরা টাকা কামাই করতেছে, তোমার তাতে কোনো লাভ হইতেছে না। শেষে একটাই কথা বলবো, আজ থেকে যদি তুমি শুরু না করো তাহলে আগামী 6 মাসও এই আফসোস করেই কেটে যাবে, রিলস স্ক্রল করতে করতে, মানুষের দেখতে দেখতে। তাই আজকে থেকে শুরু করো। চাও শুরুটা ছোট থেকেই হোক, কিন্তু লক্ষ্য একদিন ঠিক পূরণ হবে, এটা মাথায় রেখে চালিয়ে যাও। কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দিবে। আর কি